আমার ছোট্ট মেয়ে বাবা বাবা করে কান্না করতেছে, ওরা কোনো মাপ দেয় না, মারতেছে। আমি 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমি কখনো বাড়ি ঘরে যেতে পারিনি। আমার বাড়িতে পাঁচবার হামলা করছে। বন্যার পানিতে আমার ঘরের ভিতরে পানি ঢুকছে। আমার ওয়াইফকে তখনও তারা ঘরের ভিতরে ঢুকে পর্যন্ত আমাকে খুঁজতেছে। কেন আমি অভিযোগ করলাম, কেন আমি আমি 5ই আগস্টের পরে এই প্রথম বাড়িতে আসলাম। আমার শরীর অনেক অসুস্থ ছিল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েটাকে দেখার জন্য আমার অনেক ইস। মন করতো। যেদিন আসছি ওই দিন রাত্রে আমাকে আমার বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করে দরজার সামনে এসে আমাকে ডাকে। আমি দরজা খুলি না, আমার ওয়াইফও খুলে না। ওরা বলেছে দরজা না খুললে আমরা ভেঙে ফেলবো। আমি বললি ভাঙিয়ে ফেললে ভাঙিয়ে ফেললাম, দরজা খুলিও না, আমাকে বাঁচাও। আমি আমার ছোট্ট একটা ঘর, শুধু একটা রুমের, আমি অনেক চরিত্র ফ্যামিলির একটা ছেলে, ডেলি কাজ করি। কিন্তু আমি যেখানে আমাদের দলের নেতা কর্মীরা ডাকতে আমি করে থাকতে পারি না, আমি দৌড়ে চলে যাই। জয় বাংলার মিছিল শুনলে আমি পাগলের মতো ছুটে যাই। এটাই আমার অপরাধ। ওরে ওরা আমারে ঘর থেকে বের করে জামা কাপড় ধরে চাষাইয়ে চাষাইয়ে, ওদের হাতে সময়ের হাতে লাঠি ছিল, লোয়ার প্যান্ট ছিল। ওরা আমারে টাইনে বেঁচে একটা খালপারে নিয়ে যায়, খালপারে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। আমি পিছনে পিছনে আমার ওয়াইফ, ছোট্ট একটা মেয়ে আছে, আমি দেখাবো। মেয়েটাকে গুলো করে নিয়ে যায়। কেউ লাইট মারতেছিল, লাইটও মারতে দেয় না। এরা আমাকে এলো বেতারি শুধু পিটাইতে থাকে, মারতে মারতে আমার যখন মাথা ফাটে চোখের হয়ে রক্ত ছুটে, তখন ওরা ভাবে আমি মরে গেছি। পরে লাথি মেরে আমাকে খালের ভিতরে ফালাই দেয়। আমি খালের ভিতরে পড়ে থাকার পরে অনেকক্ষণ পরে আমার একটু জ্ঞান আসে। তখন দেখতেছি উপরে লোকজন হাই হাই করে। তখন আমি পরে ওরা যখন আবার ওই বাড়িতে, যখন যে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, ওই বাড়ির লোকজন বলতে যে শাহিন ভাই আপনি কথা বলিয়েন না, আপনাকে খুঁজতেছে, আপনার ওইখানে খালের পরে খুঁজে আপনারা দেখতেছে না, সবাই বলতেছে যে আপনি জীবিত আছেন, আপনি পালাই গেছেন। লোকজন সবাই দিয়ে ঘেরাও করাইতেছে, আপনারা পাইলে মারে ফেলবে, ভাই আপনি বের হইয়েন না, আপনি ঘরের ভিতরে থাকেন, আপনার হাত পা কেটে ফেলবে। তখন আমি ওই ঘরের ভিতরে আশ্রয় নিয়েছি। এভাবে থাকতে থাকতে প্রায় রাতে 2টা বাজে আমার ওয়াইফেরা জানতে পারছে যে আমি একটা ঘরে আছি। আমার ওয়াইফে আমার বাচ্চারা সব ধাক্কা মারে ফেলাই দিছে। আর আমার ছোট্ট মেয়ে বাবা বাবা করে কান্না করতেছে, ওরা কোনো মাপ দেয় না, মারতেছে। পরে রাত্রে 3টা বাজে আমার ছোট ছেলে ওর নানার বাড়িতে থাকে, ও ছাত্রলীগ করে। ও 5ই আগস্টের পর থেকে বাড়িতে আসতে পারে নাই। আমার ওই ছোট ছেলে রাতে 3টা বাজে আমাকে একটা হাঁস নিয়ে আসা আমাদের কুমিল্লা 11 উপজেলা হাসপাতালে নিয়ে কোন রকম প্রাথমিক ট্রিটমেন্ট করে, পরে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসে।